सुधारिपो करहि मिताई गोपद सिंधु अनल शीतलाई गुरुर सुमेरु रेणु समताही राम कृपा करी चित बहि जाई राम कृपा करी चित बहि जाई मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। पंचम अध्याय धुंधुकारी प्रेतजनी प्राप्ति एवं ता থেকে মুক্তি। সুত বললেন, হে সৌম্য, পিতা আদ্যদেব যখন বনে চলে গেলেন তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল, টাকা পয়সা কোথায় রেখেছো বলো, নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারবো। ওর ওই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রি ধুন্ধুকারী কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। 5টি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগলো। সেই বেশ্যাদের জন্য ভোগ্য বস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধি ভ্রম হলো এবং সে নানা রকম কর্ম করতে লাগলো। সেই কুলোটারা একদিন তার কাছে অনেক গয়না চাইল। ধুন্ধুকারী তো কামে উন্মত্ত হয়েই ছিল, মৃত্যুর কোনো চিন্তাই কখনো তার হতো না। সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাকাঠি এনে তাদের দিল। চুরি করা প্রচুর ধন সম্পত্তি দেখে একদিন রাত্রি সেই বেশ্যারা চিন্তা করলো যে ধুন্ধুকারী রোজই চুরি করে, এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে। এই সব ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয় একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মরতেই হবে, তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন? একে খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই। এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করলো। এতে যখন ধুন্ধুকারী মরল না, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল। সেই বেশ্যারা ধুন্ধুকারীর লোকই দেহটাকে একটা গর্তে পুঁতে দিত। আসলে অসৎ নারীরা এরকম দুঃসাহসী হয়, তাদের এই কর্মের খবর কেউ জানতে পারবে না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সা সন্ধানে এবার দূর দেশে চলে গেছে, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। বুদ্ধিমান মানুষদের এইসব দুষ্ট নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসালো কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু
এদের হৃদয় শালিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এইসব নারীরা কার প্রতি আসক্ত হবে? এই কুলোরারা ধুন্ধুকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এই রকম পতি না জানি আরো কতজন আছে। এদিকে ধুন্ধুকারী নিজের কৃতকর্মের ফলে ভয়ঙ্কর জেদজনি প্রাপ্ত হল। সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা 10 দিক উত্তপ্ত করে বেড়াত। শীত গ্রীষ্ম জর্জরিত ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাত, কিন্তু কোথাও তার আশ্রয় মিলল না। কিছুকাল পরে গোকর্ণ লোকমুখে ধুন্ধুকারীর মৃত্যু সংবাদ পেলেন। তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে গয়াতীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য সব তীর্থে তিনি যেতেন, সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করলেন। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অনেক অন্যের অলক্ষ্যে সদা নিজের বাড়ির আঙিনায় রাত্রিবাস করে এলেন। সেখানে নিজের